হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে যারা, তাফসিরে একটা আছে যে দোজখের একটা 60টা দোজখের মানে একটা দোজখ তাদের জন্য যারা হযরত আলীর বিরুদ্ধে লড়াই করছে। এটা তাফসিরে পড়েছি আমি, আল্লাহ ভালো লেখা আছে এরকম তাফসিরে। আলাম তারা ইলাল্লাযিনা নাফাকু, আপনি কি দেখেন না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি যারা নাফাকু, যারা মুনাফিক হয়েছে। মুনাফিক হয়েছে মানে মুখে ঈমানের কথা বলে অন্তরে ঈমান নাই, এর হলো মুনাফিক। এদের স্বভাব হলো মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, তর্ক বিতর্কে ফাহিশা কথা বলবে। এই 4টা স্বভাব যাদের থাকবে তারা হলো মুনাফিক, খাঁটি মুনাফিক। তা আল্লাহ বলেন আলাম তারাল্লাযিনা নাফাকু, আপনি কি দেখেন নাই তাদেরকে যারা মুনাফিক হয়েছে। ইয়াকুলুনা, তারা বলে লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে। কোন ভাই? আল্লাযিনা কাফারু, তাহলে মুনাফিকদের ভাই হলো কাফেররা। দেখছেন, তারা বলে তাদের ভাইদের জন্য। কোন ভাই? আল্লাযিনা কাফারু, যারা কাফের হয়েছে। তাহলে মুনাফিকদের ভাই কারা? কাফের। এই কাফের কারা? মিন আহলিল কিতাব, এই কাফেররা কারা? আহলে কিতাব থেকে। তাহলে আহলে কিতাব থেকে এই লোকগুলি কাফের, আর মুনাফিকদের সম্পর্ক এই আহলে কিতাবদের সাথে ছিল। যেহেতু এরাই অত্যন্ত ষড়যন্ত্রকারী, কূটকৌশলী, বুদ্ধি বিবেচনা এই আহলে কিতাবদের আছে, এই জন্য মুনাফিকরা ওদের সাথে বন্ধুত্ব করত। আচ্ছা, কি বললো তারা? লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম, তোমাদেরকে যদি বহিষ্কার করা হয় তো আমরাও তোমাদের সাথে বহিষ্কার হয়ে যাব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, এবং তোমাদের ব্যাপারে আমরা কারো আনুগত্য করব না। ওয়াইন কুতিলতুম, যদি তোমরা যুদ্ধের সম্মুখীন হও, লানানসুরান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়েছেন যে এরা মিথ্যা বলছে, মুনাফিকরা। তো এখন এটার বিষয়টা শোনেন। এটা হলো ইহুদি বনু নজির আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রসুল 2টা খুনের দিয়াত, ব্লাড মানি আদায় করার জন্য ওদের দুর্গে ঢুকছিলেন। তার কারণ মদিনা সনদ যারা স্বাক্ষর করেছে, বলা আছে যে আমাদের এই মদিনাবাসী যদি আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো মানুষের রক্তের মূল্য দিতে আমরা বাধ্য হই, তখন এই মদিনা সনদ আমরা সই করে সবাই মিলে এটা পরিশোধ করব। একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করলে 100 উট আমরা সবাই মিলে এটা দেবো, যারা এই সনদ স্বাক্ষর করছে। তো ইহুদিরা সনদ স্বাক্ষর করছিল। এই জন্য আমর ইবনে উমাইয়া জমিরি, যে বীরে মাউনে যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, সেইখান থেকে একজন লোক ফিরে আসছিলেন, এর নাম হলো আমর ইবনে উমাইয়া জমিরি। এই লোকটা মদিনা শহরে ঢোকার সময় এই মদিনার দ্বার প্রান্তে 2টা লোককে হত্যা করেছিল। এই 2টা লোক মদিনা সনদের অন্তর্ভুক্ত, মুসলমানদের বন্ধু দলের সাথে তাদের সন্ধি ছিল। কিন্তু উনি যখন দেখছে যারা মুসলমান না, দুধের বাড়ি ফেলে মনের দুঃখে যে আমাদের সাথে 70 জন লোক বীরে মাউনে ওরা ধোকা দিয়া সেই আমর ইবনে তুফাইল তার নেতৃত্বে এই লোকগুলো হত্যা করা হয়েছে। বিশাল কাহিনী কোরআনে আছে, আপনারা হয়তো শুনে থাকবেন। তো ওইখান থেকে ওই লোকটা ফিরে এসে 2টা লোক হত্যা করেছিল। তো এই 2টা লোকের দিয়াত, ক্ষতিপূরণ আল্লাহ রসুলকে দিতে হবে, যেহেতু তারা সন্ধিভুক্ত লোক। এই 2টা লোকের দিয়াত আদায় করার জন্য আল্লাহ রসুল ইহুদিদের দুর্গে ঢুকেছিলেন। ঢোকার পরে ওরা বলে যে আপনি বসেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেকশন করে নিয়ে আসি। তখন রাসূলকে বসাইয়া, রাসূল সাহাবীরাও ছিল রাসূলের সাথে, ওরা ষড়যন্ত্র করলো যে উপর থেকে একটা পাথর ফেলায় দিয়ে আল্লাহ রসুলকে হত্যা করা হবে। মুহূর্তের মধ্যে জিবরিল এসে বলে, ইয়া রাসূল আপনি ওঠেন, এখানে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রকারী যে ইহুদি, তার নাম হচ্ছে আমর ইবনে জাহাশ। এই ইহুদি এই পাথরটা তুলেছিল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। তো এভাবে আল্লাহ রসুলকে জিবরাইল বলে দিলেন, আল্লাহ রসুল উঠে চলে গেলেন। সাহাবীরা অনেক সময় অপেক্ষা করছেন, আল্লাহ রসুল নাই কেন, কোথায় গেল। এই জন্য তারাও ওই রাসূলকে খুঁজতে খুঁজতে তারাও বের হয়ে পড়লেন। বের হয়ে পড়ার পরে আল্লাহ রসুল তা জানালেন যে আমাকে জিবরাইল এখান থেকে চলে যেতে বলেছে, তোমাদের কিছু না বলি আমি চলে আসছি। এভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল। এখন রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র যারা করে তাদের কি ক্ষমা করা হবে? এরপরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে এদেরকে আপনি প্রথমে তো এদের নেতাদেরকে হত্যা করা হোক, কাব বিন আশরাফকে হত্যা করা হলো,
এই বিরাট কাহিনী আছে, মোহাম্মদ ইবনে মুসলিম আনসারীর নেতৃত্বে কাব বিন আশরাফকে হত্যা করা হলো। এরপরে আল্লাহ রসুল ইহুদিদের এই দুর্গ, বনু নজির দুর্গ, এই উহুদের যুদ্ধের পরে এদের দুর্গ ঘেরাও করলেন। প্রথমে আল্লাহ রসুল তাদেরকে একটা চিঠি দিলেন যে তোমরা 10 দিনের মধ্যে দুর্গ থেকে বের হয়ে যাও। কিন্তু ওদেরকে এই যে মুনাফিক বললো না, আপনাদের সাথে যুদ্ধ করলে আমরা যুদ্ধ করব, আপনাদেরকে সাহায্য করব, বহিষ্কার হলে আমরাও বহিষ্কার। এটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, মদিনার আনসার গোত্রের লোক। আব্দুল্লাহ ইবনে উবাই হলো খাজরাজ গোত্রের লোক ছিল। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইহুদিদেরকে বললো যে আপনাদের খবরদার বের হবেন না, আপনারা দুর্গে থাকেন, আপনাদেরকে আমরা সাহায্য করব, যুদ্ধ করলে আমরা যুদ্ধ করব, আর বের হওয়া লাগলে আমরাও বের হয়ে যাব। আমার সাথে এরকম অনেক লোক আছে, মানে 200 লোক অন্তত আমার আছে, আমার সাথে যারা লড়াই করবে। কাজে আপনারা ওই আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির কথায় যে 10 দিনের মধ্যে তোমরা শহর ত্যাগ করো, এটা আপনারা করবেন না, এই বলে আশ্বাস দিয়েছিল মুনাফিকরা। এই কথাটা এখানে আল্লাহ বলছেন, আলাম তারাল্লাযিনা নাফাকু, আপনি কি দেখেন না তাদের প্রতি যারা মুনাফিক হয়েছে, ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযিনা কাফারু মিনাল আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তাদের ভাই, এই কাফের ভাইদেরকে তারা বলল, কি বলল, লা নুখরিজতুম লানাখরুজন্না মাআকুম, যদি আপনারা বহিষ্কার হন আমরাও আপনাদের সাথে বহিষ্কার হব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আপনাদের ব্যাপারে আমরা কারো আনুগত্য করব না, আপনাদের বহিষ্কার হন আমরাও বহিষ্কার হয়ে যাব। বলেন কুতিলতুম, আর যদি আপনারা যুদ্ধের সম্মুখীন হন, লানানসুরান্নাকুম, আমরা আপনাদেরকে সাহায্য করব। এখন আল্লাহ বলছেন কি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়েছে যে ওরা মিথ্যাবাদী। পরবর্তীতে যখন এদেরকে আল্লাহ রাসূল ঘেরাও করলেন, ওরা 10 দিনের মধ্যে আল্লাহ রাসূল বের হতে বললেন, বের হলো না। যখন ওদেরকে ঘেরাও করলেন তো 20-21 দিনের পরে ওরা আত্মসমর্পণ করলো। ওরা বুঝতে পারলো যে আমাদের উপায় নাই আত্মসমর্পণ না করে। তখন আল্লাহ রাসূল তাদেরকে আদেশ দিলেন যে তোমরা এক একটা পরিবার একটা উঠে যা তোমরা আসবাব সামান নিয়ে যেতে পারো এগুলো তোমরা নিয়ে চলে যাও। যুদ্ধের অস্ত্র ছাড়া অন্য যে সমস্ত তোমাদের প্রয়োজনীয় জিনিস যেটা ভালো মনে করো, এক উটের বোঝা তোমরা এক পরিবার নিয়ে মদিনা থেকে বের হয়ে যাও। আল্লাহ রাসূল এই আদেশ তিনি যখন এদেরকে ঘেরাও করলেন এবং এরা আত্মসমর্পণ করলো, তখন এই মুনাফিকরা কেউ সাহায্য করার জন্য তাদেরকে আসে নাই। অন্যান্য কাফের গোত্ররাও যা মনে করা হচ্ছিল যে গোতফান যেটা খুব শক্তিশালী একটা মুশরিক দল ছিল, এদের সাহায্যে আসবে, কিন্তু কেউ আসে নাই। আল্লাহ বলেন যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। ওয়ালা নুখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম, যদি এদেরকে বহিষ্কার করা হয় ওই মুনাফিকরা তাদের সাথে বহিষ্কার হবে না। ওয়ালা ইন কুতিলু, যদি তাদের বিরুদ্ধে লড়াই করা হয়, লা ইয়ানসুরুনহুম, এই মুনাফিকরা তাদেরকে সাহায্য করবে না। আর ওয়ালা ইন নাসারুহুম, ধরে নেন যদি সাহায্য করেও, লা ইউল্লুনাল আদবার, তারা পিঠ প্রদর্শন করে পালায়ন করবে, মাঠে থাকবে না যুদ্ধের। মুনাফিকরা যুদ্ধের মাঠে থাকে। সুম্মা লা ইউনসারুন, তারপরে আর এরা কোনো সাহায্য প্রাপ্ত হবে না, অর্থাৎ ইহুদিরা কোনো সাহায্য প্রাপ্ত কোনো দিক থেকে হবে না। এটা আল্লাহ বললেন এই ঘটনা। লানতুম আসাদ্দু রহবাতান বিসুদুরি মিনাল্লাহ, আল্লাহ বলেন হে মুমিনগণ, তোমরা কঠিন ভয়ের বিষয় তাদের অন্তরে আল্লাহ সেতেও, মানে আল্লাহ চাইতে তোমাকে ওরা ভয় করে বেশি। যেহেতু ওদের মধ্যে ঈমান নাই, আল্লাহ চাইতে ওরা মুসলমানদেরকে বেশি ভয় করে, যে এরা মহাবিপদ আমাদের জন্য। এই মুনাফিকরা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এই জন্য যে তারা এমন একটা সম্প্রদায় যে তারা বোঝে না, তারা পরকালকে চিনে না, তারা বোঝে না, যার জন্য এই অবস্থাটা তাদের। লা ইউকাতিলুনাকুম জামিয়ান ইল্লা ফি কুরাম মুহাসসানা, আল্লাহ বলেন এই ইহুদিরা কখনোই তোমাদের লড়াই করবে না, ইল্লা ফি কুরাম মুহাসসানা, সুপ্রতিষ্ঠিত দুর্গের ভিতরে সারা, দুর্গের মধ্যে থেকে তোমাদের সাথে যুদ্ধ, তীর তলোয়ার নিক্ষেপ করে পাথর মারবে, এটা করবে। আমরা যুদুর, অথবা দেয়ালের ভিতর থেকে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে, সামনাসামনি তোমাদের বিরুদ্ধে এসে এরা লড়াই করবে না। কেন? বাসুম বাইনাহুম শাদীদ, তাদের মধ্যে অনেক আপোষের
অমিল আছে, ঝগড়া বিবাদ আছে। আপসেও তাদের মধ্যে মানে একটা ভ্রাতৃত্বপূর্ণ যে ভাব মুসলমানদের, এরকম ভ্রাতৃত্বপূর্ণ ভাব ওদের আপনদের মধ্যে নাই। তাহলে আল্লাহ বলে দিলেন, মুসলমান জানা দিলেন যে ওরা যুদ্ধ করলে সুরক্ষিত দুর্গের মধ্যে থেকে যুদ্ধ করবে, অথবা কোনো ওয়ালের ভিতর থেকে ওরা যুদ্ধ করবে, তাদের মধ্যে নিজেদের মধ্যেই প্রচণ্ড গণ্ডগোল এবং অমিল এটা রয়েছে। তাহসাবুহুম জামিয়া, তোমরা ধারণা করো যে তারা সব মানে একত্রিত আছে, একটা হয়ে আছে, কিন্তু কুলুবহুম শাত্তা, তাদের অন্তরগুলি বিভিন্নমুখী, তাদের মনগুলি এক নয়। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এই জন্য যে তারা এমন একটা জাতি যে তাদের জ্ঞান নাই। এই জ্ঞান না থাকার কারণে তাদের মধ্যে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। কামাসালিল লাযিনা মিন ক্বাবলিহিম কারিবা, তাদের দৃষ্টান্ত ওদের মতো যে তাদের অল্প আগে যারা মদিনা থেকে বহিষ্কার হয়েছে। এদের অল্প আগে মদিনা থেকে বহিষ্কার হয়েছে বদরের যুদ্ধের পরে ইহুদি বনু কাইনুকা। এগুলি আপনারা তাফসির থেকে ভালো করে পড়বেন, তাহলে এগুলো আপনারা মনে রাখতে পারবেন না। মোটামুটি ঘটনা মনে থাকবে, কিন্তু বিস্তারিত বিষয়টা তাফসির থেকে পড়বেন। তাফসিরে সূরা হাশর এটা সব লিখিত পাবেন, বারবার পড়লে জিনিসটা আপনাদের আয়ত্তে আসবে। আল্লাহ বলেন কামাসালিল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের দৃষ্টান্ত তাদের পূর্ববর্তীদের, কাবলিহিম কারিবা মানে এই অল্প আগে। কারা? ইহুদি বনু কাইনুকা। এরা ছিল কামার কুমার, লোহা মানে এই যে লোহার কর্মকার, যারা লোহাগারা কর্মকার, এরা ছিল এই ইহুদি বনু কাইনুকা। যাকু আবাল আমরিম, তারা তাদের শাস্তির স্বাদ গ্রহণ করেছে। আলাহুম আযাবুন আলীম, তাদের রয়েছে বেদনাদায়ক শাস্তি। এই ইহুদি কাইনুকা মদিনা শহরের ভিতরেই তাদের দুর্গ ছিল। তো বদরের যুদ্ধে যখন মুসলমানরা জিতল, তখন এদের গায়ে আগুন ধরে গেল। এরা মুসলমানদেরকে উপহাস করে, ঠাট্টা করে এবং বলে, হ্যাঁ তোমরা একটা অশিক্ষিত জাতির সাথে যুদ্ধ করেছো, ওরা হলো উম্মি, আমরা শিক্ষিত, আমরা আহলে কিতাব, আমাদের সাথে যুদ্ধ হলে বুঝতে পারতে যুদ্ধ কাকে বলে। তো ওদের সাথে যুদ্ধে জিতেছে, অহংকার করো না। মুসলমান থেকে এরকম ওরা কথা বলতো, মুসলমানদের বিরুদ্ধে কবিতা রচনা করত। তো বিশেষ করে ঘটনাটা আরও ত্বরান্বিত হলো এভাবে যে একজন মুসলিম নারী ওই কোনো এক ইহুদি কর্মকারের কাছে তার কাজ ছিল। সেই দুধ বিক্রি ওই মহিলা ওই তার যে কর্মকারের কাছে কাজ ছিল সেখানে বসেছে, তার কাজ ছেড়ে ওই যা ওখানে করতে দিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু এখন ইহুদির ওই মহিলার সাথে নানা ধরনের খোসা মোসা, যেটাকে ইপটিজিং বলে সাধারণত, এই ধরনের আচরণ শুরু করে দিল। এখন মুসলিম মহিলা লজ্জায় কিছু বলে না, কিন্তু ওরা এই তার সাথে নানা রকম কথাবার্তা, হাসি মাস্কারি তামাশা করতে গিয়া এমন একটা কাজ করলো তো অদ্ভুত, যে ওর মাথার ওড়নার সাথে পরনের যে ইয়ে ছিল, মানে এটাকে বলে ছায়া বা ওই ধরনের যেটা আরবরা পড়তো, এইটা গিট দিয়ে দিছে ফাঁকে, যা ও মহিলা অনুভব করতে পারেনি। এই মহিলা তার কাজ ছেড়ে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তার পরনের কাপড় উল্টে গেছে, মাথার কাপড়ের সাথে পিছনের কাপড় গিট দেওয়া। তখন ওই মহিলা চিৎকার করতে শুরু করছে যে মানে আমার বেইজ্জত হয়ে গেল, কি হলো? তখন ওই মহিলার ভাই আসলো, আইসে ওই ইহুদিকে হত্যা করলো, খুন করে ফেললো। ইহুদিকে খুন করে এই মুসলমানও যাইতে পারে নাই, অন্যান্য ইহুদিরা আবার এই মুসলমানকে হত্যা করলো। এই ঘটনাটাই ইহুদি বনু কাইনুকাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা, এটা কারণ। এরপরে আল্লাহ তাদেরকে আদেশ করলেন, শেষ পর্যন্ত তারাও বেশ কিছুদিন দুর্গ অবরোধ করে রাখার পরে 15 দিন বা 17 দিন বা এরকম সামথিং কম বেশি তাদের দুর্গ অবরোধ করার পরে তারা আত্মসমর্পণ করলো। এবং তাদের বিরুদ্ধে যে আল্লাহ রসুল কোনো অ্যাকশন নেবেন, এটা এই আব্দুল ইবনে মুনাফিক, যার কথা আপনি শুনলেন যে ইহুদিদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, এই ইহুদিদের পক্ষে উনি ভীষণভাবে আপত্তি করলেন। আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, এরা আমার বন্ধু দল, এদেরকে আপনি ক্ষমা করেন, এদের উপর অত্যাচার করবেন না। আল্লাহ রসুল একারে জামা ধরিয়া ওই আব্দুল মুনাফিক আল্লাহ রসুলকে অন্য বিনয় করতে লাগলো। তখন আসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওর মনে বড় কষ্ট, ও মদিনার গভর্নর হবে, আপনি আসছেন, তখন তো আর গভর্নর হওয়া বন্ধ হয়ে গেছে, কাজে ওর মনে বড় দুঃখ, কাজে ও যা আবেদন করে আপনি মঞ্জুর করেন। আনসাররাও সুপারিশ করলো। শেষ পর্যন্ত আল্লাহ রসুল তাদেরকে
তাদের কিছু মাল আসবাব নিয়ে তাদেরকে দেশান্তর হওয়ার জন্য আদেশ দিলেন, তারা দেশান্তরিত হলো। কিন্তু এই লোকগুলি পরবর্তীতে, যদিও আল্লাহ রসুল তাদেরকে হত্যা করেন নাই, কিন্তু মদিনা থেকে বের হওয়ার কিছুকাল পরে এই লোকগুলি সবই মারা গেছে। কোনো প্লেগ বা অন্য এমন কোনো দুরারোগ্য ব্যাধিতা হয়ে এই লোকগুলো সব ইহুদিরা মারা গেছে। এই কথাটা আল্লাহ বলছেন যে তোমাদের আগে, অল্প আগে এই লোকগুলি ইহুদি বনু কাইনুকা এরা মদিনা শহর থেকে বহিষ্কার হয়েছে। জাকু আবাল আমরিম, তাদের কাজের সাজা তারা ভোগ করেছে। আল্লাহ আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কামাসালের শয়তানে এজকলের ইনসানি উকুল, যেমন দৃষ্টান্ত শয়তানের, যখন সে মানুষকে বলে কুফরি করো, শয়তান বলে তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা, শয়তানের কথা শুনে যখন মানুষ কুফরি করে তখন শয়তান বলে কলা ইন্নী বারিউম মিনকা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কথা বুঝতে পারছেন? তাহলে শয়তান কিন্তু সব বোঝে। এটা কোরআনের আয়াত, শয়তানের কথা। শয়তান মানুষকে বলে উকুর, কুফরি করো। তা এখন শয়তানের মতো ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে কলা, তখন সে বলে কি ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে অসন্তুষ্ট। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আমি এগুলো কিছু জানি, তুমি যা কষ্ট করো। শয়তানের এই ধরনের কাজ। বদরের যুদ্ধ, হ্যাঁ আমি তোমাদের সাথে আছি। ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পড়শি। সারাকে ইবনে মালিকের সুরাত ধরিয়া কেনানার সর্দার, আমি তোমাদের সাথে আছি। যখন দেখলো ফেরেশতা নাযিল হইতেছে তখন বলে ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। হ্যাঁ, ইন্নী আখাফুল্লাহ আল্লাহ শাদীদুল ইকাব, আমি আল্লাহকে ভয় করছি, আল্লাহ কঠিন শাস্তির দাতা। এই বলে তো পালাবার চেষ্টা। তা আবু জাহেল ভাই হারেস ইবনে হিশাম আর হাত ধরে এক শয়তানের, তা বুকে ঘুষি মারিয়ে ফালাই দিয়ে দৌড়িতে দৌড়িতে লোহিত সাগরে একবার ল্যাংট হয়ে জাপাই বসে শয়তান। তো শয়তান ওই রকমই বলে, যদি কর তোর কিছু হবে, এটি এখনো বলে। কিন্তু মানুষ যখন অন্যায়টা করেই ফেলে তখন আর শয়তানে তুই রে খুন কর, তুই আরে মার, এই যে মার্ডারগুলো হয় এসব শয়তানের পরামর্শ। একটা মানুষ তাকে চিন্তা করতে দেয় না যে এটার পরে তোমার কি হবে। শুধু সামনে এই লোকটাকে হত্যা করলে তুই অমুককে পাবি, এই টাকা পাবি, এই জমি পাবি, এই সম্পদ পাবি, তুই নেতৃত্ব তোর হবে। হ্যাঁ, এ ধরনের শয়তান পরামর্শ দেয়। কিন্তু অন্যায় করার পরে শয়তান আর সেখানে থাকে না। এই রাজশাহীতে দেখেন কত জঘন্য হত্যা হয়েছে। একজন প্রফেসরকে হত্যা না করলে নিচের জন ওই প্রমোশন পায় না, তার জন্য একটা হত্যা হয়েছিল এই রাজশাহীতে। দেখেন হ্যাঁ, কত বড় জঘন্য আপনি চিন্তা করেন। প্রমোশনের জন্য এনাকে হত্যা না করলে পোস্ট ভ্যাকান্ট হয় না, প্রমোশন হবে না, এই জন্য সে লোকটাকে হত্যা করলো। এখন তো তাদের ফাঁসি হবে। এখন প্রমোশন হয়েছে এই যে ফাঁসি হবে। এগুলো কি গোপন থাকে? এই জন্য কোনো অন্যায় গোপন থাকে না। কিন্তু শয়তান কিন্তু মানুষকে এইভাবে উত্তেজিত করে, তুই কর, তুই করলে ওটার মার, তাহলে তুই প্রমোশন পাবি, ভ্যাকান্ট হবে, প্রমোশন পাবি। এখন প্রমোশন কেমন হয়েছে যে তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। ফাঁসি হয়তো অল্প দিনের কার্যকর হবে। কি আশ্চর্য ব্যাপার দেখেন। এইটাই আল্লাহ বলছেন, শয়তান মানুষকে বলে কুফরি কর, যখন করে তখন আমি তোমার থেকে বেজার, আমি এগুলো কিছু জানি না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কথা বলতে পারছেন? আল্লাহ বলেন ফাকানা আকিবাতুহুমা, এই উভয়ের পরিণাম আন্নাহুমা ফিন্নার, যে উভয় তারা জাহান্নামে থাকবে। খালিদিনা ফিহা, সেই জাহান্নামে তারা অনন্তকাল থাকবে। ওয়াযালিকা জাযাউল জালিমিন, এবং এইটা হচ্ছে জালেমদের শাস্তি। তো এখানে সামনে বড় কাহিনী আছে, এটা আমরা পরে বলবো। একদিন এতগুলো বলতে গেলে আমারও ক্লান্তি, আপনারা মনে রাখতে পারবেন না, এগুলো তো সবই জটিল আলোচনা। এখানে এটার কাহিনীটা আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। মনে করাই দিবেন যে এখানের কাহিনীটা বলা হয়নি। রুকু এক রুকু হয়ে গেছে, 17 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين